হাসানের কারণে আমি 10 বছর গান গাইনি। আমার পার্টনার আমাকে অনুপ্রাণিত করে, এটা আমার অনেক বড় প্রাপ্তি। তো অভিনয় আমি করছি কিন্তু একটু ভলিউম কম। অভিনয় ওইভাবে আপনাকে কেন পাওয়া যাচ্ছে না? এ বছরের শুরুতে বিয়ে করলাম, তারপরে ব্যবসা শুরু করলাম আমার হাজব্যান্ডের সাথে। তো কোনো কিছু শুরু করলে আগেরগুলোকে একটু থামিয়ে দিতে হয়, কারণ সব জায়গায় তো ব্যস্ততা আছে। তো আপাতত যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার ব্যবসাটা গুছানো হয়ে গিয়েছে, ইনশাল্লাহ সামনের বছর থেকে দেখবেন যে আবার রেগুলার অভিনয় করছি। আর মাঝে তো 4-5 মাস দেশের অবস্থা খারাপ ছিল, তারপরেও কিছু সিঙ্গেল নাটক করেছি। কিন্তু এখন তো আগের মতো টিভি ছাড়লে আপনি দেখতে বাধ্য না, আপনার যেটা দেখতে ভালো লাগবে আপনি শুধু সেটাই দেখতে পাবেন। এই জন্য হয়তো মানুষ খেয়াল করছে না যে অভিনয় করছি, কিন্তু অভিনয় আমি করছি কিন্তু একটু ভলিউম কম। সিন্ডিকেট মেনটেন না করলে আসলে কাজ পাওয়া যায় না। আপনি কি এরকম কোনো সিচুয়েশনে পড়েছিলেন বা এরকম কিছু ফেস করে? অবশ্যই সিন্ডিকেট তো সব জায়গাতেই আছে, তবে সিন্ডিকেটের জায়গায় থাকবে আর যে পারফর্মার তার অভিনয় করে যেতে হবে বা তার কাজটা তার করে যেতে হবে, আমি সেটা বিশ্বাস করি। এখন সিন্ডিকেট যদি আমাকে ইগনোর করে, কাজে না নেয়, তাহলে আমি অভিনেত্রী হিসেবে মৃত হয়ে যাব, সেটা আমি বিশ্বাস করি না। আমার অভিনয় আমি চালিয়ে যাব। তাছাড়া আমি গত বছর প্রথম মঞ্চে অভিনয় করি কাজী নজরুল ইসলামের পালা নাটক বনের মেয়ে পাখি। তো সেটাও তো আসলে একটা অভিনয়ের এক্সপিরিয়েন্স। আমি অভিনেত্রী হিসেবে বা আমি একজন পারফর্মার হিসেবে বেঁচে থাকতে চাই। যদি সিন্ডিকেট আমাকে কিছুটা পিছিয়ে দিলেও দিতে পারে, কিন্তু যখন তাদের প্রয়োজন হবে একজন গুণী অভিনেত্রী বা একজন মানসম্মত অভিনেত্রীর, আমি বিশ্বাস করি যে সিন্ডিকেট ভেঙে গুণী অভিনেত্রীর কাছে সেই সিন্ডিকেটের মানুষরা আসবে। এর জন্য নিজের কাজের কোয়ালিটিটা বজায় রাখাটা খুবই জরুরি। নতুন একটা জীবন শুরু করেছেন, কেমন যাচ্ছে আর সাপোর্ট কতটা পাচ্ছেন ভাইয়ার থেকে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। হাসান ইজ মাই হাজব্যান্ড, আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে আর আমাকে অনেক কাজের অনুপ্রেরণা দেয়। হাসানের কারণে আমি 10 বছর গান গাইনি, আমি আবার গান শিখছি, গান গাইছি, নিজে লিখছি, সুর করছি জীবনে প্রথমবার। তো এটা আমার জন্য একটা ব্লেসিং, কারণ অনুপ্রেরণা একটা শিল্পীর জন্য অনেক বড় প্রাপ্তি। তো আমার পার্টনার আমাকে অনুপ্রাণিত করে, এটা আমার অনেক বড় প্রাপ্তি। মিডিয়াতে যে নারীরা কাজ করে তাদের ক্ষেত্রে একজন সাপোর্টিং পার্টনার কতটা দরকারি বা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? মিডিয়া না, আপনি যদি একটা ব্যাংকেও কাজ করতে চান বা আপনি যদি ডক্টরও হন, আপনার ফ্যামিলি থেকে প্রথমে প্যারেন্টসদের সাপোর্ট প্রয়োজন, তারপরে পার্টনার তো ফ্যামিলি সাপোর্ট প্রয়োজন। সাপোর্ট না থাকলে কেউ কিচ্ছু করতে পারে না জীবনে। সিনেমাতেও হয়, নাটকেও হয় যে জুটি বেঁধে কাজ করা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে জুটি প্রথায় বিশ্বাসী না। যদি বিশ্বাসী হতাম এ পর্যন্ত আমিও অনেক জুটি বেঁধে কাজ করতাম। আমার একজন পারফর্মার হিসেবে আমার মনে হয় যে আমি যদি কারোর সাথে জুটি বাঁধি, তাহলে আমার পারফরমেন্স আটকে যায়, বাধাগ্রস্ত হয়। কারণ যিনি আমার জুটি, তার সীমাবদ্ধতা থাকতে পারে, আমার সীমাবদ্ধতা থাকতে পারে। এত অ্যাক্টর অ্যাক্ট্রেস অভিনয় করছে, আমার সবার সাথে অভিনয় করার ইচ্ছাও থাকতে পারে। তো এই কারণে আমি জুটি প্রথায় একদমই বিশ্বাস করি না। যারা জুটি বেঁধে কাজ করে, দ্যাটস দেয়ার চয়েস, বাট আমার চয়েসে জুটিটা নেই। অ্যান্ড আমি মনে করি যে জুটি মানে তো আপনার নায়ক আর নায়িকা, রাইট? আমি তো একজন অভিনেত্রী, আমি যে সবসময় নায়িকাই হব তার তো কোনো গ্যারান্টি নেই। কখনো ভিলেন হব, কখনো মা হব, কখনো সিস্টার হব, কখনো ক্রিমিনাল হব, রাইট? তো আমি জুটি বাঁধলে তো আমার এই 360 কাজ করার ইচ্ছাটা কমে যায়। তা আমি জুটিতে একদমই বিশ্বাস করি না। বর্তমানে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে আপনার সব মিলে? বর্তমানে হচ্ছে আমি গান গাচ্ছি, আর হচ্ছে আমাদের একটা স্কুল হচ্ছে বাড়িধারা জে ব্লকে। তো ওই স্কুল নিয়ে আমরা ব্যস্ত আছি। আমার বাবার স্কুল, এটা এখন ফাউন্ডেশনে রূপান্তরিত হচ্ছে। ইনশাল্লাহ জানুয়ারি থেকে আমরা নাচ, গান, অভিনয়, ইনস্ট্রুমেন্ট প্লেয়িং বিভিন্ন বিষয়ের ক্লাস নিব। মেবি জানুয়ারিতে একটা ফিল্ম করব, ফেব্রুয়ারিতে আরেকটা। তো সিনেমা নিয়ে পরিকল্পনা করছি। যেহেতু বাংলাদেশ একটা টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকে কাজ করতে পারছে না, কাজ থেমে আছে, এই বিষয়টাকে আপনি শিল্পী হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন? লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকবে, আমাদের দেশেও অনেক আপস অ্যান্ড ডাউনস থাকবে। কিছুদিন আগে তো খুবই ক্রুশিয়াল একটা সময় পার করলো বাংলাদেশ, এবং এখনও আমি বলবো সিচুয়েশন ইজ নট স্টেবল। আপনি আপনার কাছে 10 লাখ টাকা আছে, এটা খরচ করে ফেলবেন, আবার সেটা ইনকাম করতে পারবেন, সেটার ভরসা এখন নেই। আর ব্যাংকের অবস্থাও খারাপ, দেশের এলসির অবস্থা খারাপ, ডলারের মান এত বেড়ে গিয়েছে। তো এই অবস্থায় একটু সবাই হয়তো কাজে পজ দিয়ে রেখেছে, কিন্তু বাংলাদেশের মানুষ তো শিল্প সংস্কৃতি প্রেমী, কোনো কিছুই আমাদের আটকে রাখতে পারবে না। আমাদের শিল্প সংস্কৃতি চলবেই, হয়তো কিছুটা সময় খারাপ যাবে, তো আশা করব দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে।